বন্ধুরা, আজকে আমরা বিশ্বা বিদ্যাভবন হাই স্কুল থেকে চলে আসলাম ক্লাস 11-এর এডুকেশনাল ট্যুর। ওই 11-এর ছাত্রদের সাথে
আমরা চলে আসলাম, সাথে আমরা টিচাররা আছি কিছু। আমরা চলে আসলাম মহুয়া নামে একটা পিকনিক স্পট, যেটার আরেকটা নাম আছে রন বাহাদুর বস্তি। এই হচ্ছে তোর্ষা নদী, এই তোর্ষা নদীর সাথেই এই পিকনিক স্পট। দূরে ওই ভুটান পাহাড় থেকে তোর্ষা নদী নেমে আসছে। এইখান থেকে সোজা উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত। আমাদের ওখানে রান্না বান্না হচ্ছে, এখন আমরা একটু ঘুরতে বেরোলাম। দূরে ওই জায়গা শহরটা দেখতে পাচ্ছি আমরা, ওই দূরে পাহাড়ের কোলে অবস্থিত। অনেক ছোট ছোট বাড়ি, ঘর বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে। ঠিক আমাদের ডুয়ার্সের, তরাই ও ডুয়ার্সের ঠিক পাদদেশেই এই শহরটা অবস্থিত, যেটা ভুটানের প্রবেশদ্বার। আজকে এখানে অনেকেই আসছে ফ্যামিলি পিকনিকে, অনেক ছোট ছোট বাচ্চা, সাথে বয়স্করা সুন্দর মজা করছে। তোর্ষা নদী এখানে চিরযৌবনা, সুন্দর কলকল শব্দে জল প্রবাহিত হচ্ছে। জলের প্রচণ্ড স্পিড, প্রচণ্ড কারেন্ট জলে। এখান থেকে দূরে দেখতে পাচ্ছি আমরা আরও অনেক পিকনিক স্পট। ওই সামনের পিকনিক স্পট সেটা হচ্ছে মহুয়া। সেই পিকনিক স্পটটাকে আমরা মহুয়া নামে জানি। অনেকেই জলে নেমে গেছে। খুব সুন্দর ন্যাচারাল বিউটি। এখানে আমার সাথে আমাদের স্কুলের স্টাফরা আছে।
পার বরাবর একটু হেঁটে যাই। এই তোর্সা নদী ঠিক বর্ষার সময় খুব ভয়ঙ্কর হয়ে ওঠে, তাই দুপারে শক্ত পাথরের বোল্ডার দিয়ে তার জালে দিয়ে বাঁধাই করা আছে। আমরা ওই দূরে অনেকগুলো স্পার দেখতে পাচ্ছি। এই যে এখানেও একটি স্পার, এই স্পারগুলো দিয়ে এই তোর্সা নদীর গতিটাকে আটকানো হয়। এই তোর্সা নদীর জলকে বর্ষার সময় কন্ট্রোল করা হয়। দূরে প্রচুর পিকনিক পার্টি আসছে আজকে। সুন্দর ভিউ। এখানে আমরা এই ছোট ফরেস্টের যে কিছু গাছপালা বর্ষার সময় উপড়ে গেছে তার চিহ্ন দেখতে পাচ্ছি। ভাবলে অবাক লাগে, এই শীতে এই নদী যতটা শান্ত, বর্ষার সময় ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। এক প্রকৃতির অপূর্ব খেলা। প্রচুর পিকনিক পার্টি আসছে এখানে। সবাই আজকে 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, স্কুল ছুটি। স্কুলের স্টুডেন্টরাও যেমন এসছে, প্রাইভেট পিকনিক পার্টি তারাও অনেকে আসছে। যাই হোক, আমরা আমাদের রান্নার স্পটে ফিরে যাচ্ছি। হয়তো এতক্ষণে রান্না হয়ে গেছে। নদীর ওই পার থেকে এখানকার স্থানীয় বাসিন্দারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে আসছে। কি সুন্দর পাহাড়ি নদী, অথচ এক হাঁটু জল। সুন্দর নদী পার হয়ে তারা এখন নিজের গ্রামের দিকে রওনা দিবে। পরন্ত বিকেলের সূর্যের আলোয় খুব মনোমুগ্ধকর পরিবেশ। আমরা যদিও এর আগেও এসেছি এই মহুয়া পিকনিক স্পটে, তবুও যেন মন বারবার ফিরে আসতে চায় এই জায়গায়। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। একদিকে নদী, একদিকে ধ্যানমগ্ন শান্ত পাহাড়, একদিকে ফরেস্ট, নানা রকম পাখির ডাক। সত্যি জায়গাটাকে অপূর্ব মোহিত করে রেখেছে। এখানে কয়েকটি গরু ঘুরে বেড়াচ্ছে। গরুর গলা একটা অদ্ভুত জিনিস। দেখুন বন্ধুরা, কত বড় ঘন্টা লাগানো আছে। মানে গরুটার অসুবিধা হচ্ছে, যদিও অভ্যাস হয়ে গেছে। এই স্টিলের এটা বানানো আছে, খুব কম খরচে এই ঘন্টা লাগানো আছে গরুর গলায়, যাতে ফরেস্টে গরু হারিয়ে গেলে সহজে খুঁজে পাওয়া যায়। ওই যে সামনে একটা গরু, ওর গলাও তো আছে একটা ঘন্টা। যাই হোক, জিনিসটা দেখে ভালোই লাগলো। এখানকার লোকাল লোকদের খুব ভালো বুদ্ধি। কি দাদা এগুলো? বনকুল, বনকুল না? এরা ফরেস্টের থেকে বনকুল নিয়ে আসলো। এই কুলগুলো এরা বাজারে পরে বিক্রি করবে। এই গরুর গলাতেও আর একটা বড় ঘন্টা। দেখো, বিশাল বড় একটা ঘন্টা। অদ্ভুত ব্যাপার, এত বড় ঘন্টা এর আগে কোনোদিন আমি দেখিনি। একটা বালতিকে উল্টো করে তার তলা ফুটো করে একটা ঘন্টা লাগিয়ে দেওয়া হয়েছে। অদ্ভুত ব্যাপার। কি সবার পাত খালি, এখনো দেয় নাই? আসুক, মাংস নস আসুক।